নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সুন্দর আছেন। বন্ধুরা, আজকের আমার ভিডিওর টপিক হচ্ছে ডেভেলপ গিভিং মেন্টালিটি, ইট ইজ ডিভাইন। অর্থাৎ দেওয়ার মানসিকতা তৈরি করুন। এটা হচ্ছে স্বর্গীয় একটা ধর্ম, ভগবানের ধর্ম, দেবতাদের ধর্ম। যারা শুধু পাওয়ার চিন্তা করে, তারা শুধু নিজেদেরকে নিয়েই বাঁচে। শুধু নিজেদেরকে নিয়ে বাঁচার মধ্যে কোনো আনন্দ নেই, দেওয়ার মধ্যে আনন্দ। দেবতা কাকে বলে জানেন? যারা দেবতা, যারা তারকে দেবতা। আপনি যদি দেওয়ার মেন্টালিটি সবসময় একটা তৈরি করতে পারেন, তাহলে আপনি দেবতার সমতুল্য হয়ে যান। আর আপনি যখন মানুষকে দিতে চাইবেন, সবসময় সমাজকে দিতে চাইবেন, তখন ভগবান আপনাকে আরও বেশি করে দেবে। আর যদি আপনি সবসময় খালি নিতেই চান, দিতে চান না, খালি পেতেই চান, তাহলে ভগবানও আপনার উপর নারাজ হয়ে আপনাকে সহজে কিছু দিতে চাইবে না। তো দেওয়ার মেন্টালিটি থাকলে ভগবান যে কী করে দেন, তার একটা উদাহরণ হচ্ছে, আপনারা অনেকে হয়তো জানেন যে সোশ্যাল মিডিয়ার বিখ্যাত খান স্যার, উনি একজন খুবই সাধারণ পরিবার থেকে, গরিব পরিবার থেকে বলতে পারেন উঠে এসে সোশ্যাল মিডিয়াকে সম্বল করে উনি ওনার টিচিং শুরু করেন। গরিব ছাত্রছাত্রীদের প্রায় বিনামূল্যে উনি শিক্ষা বিতরণ করেন, যার ফলে আজ উনার মানে একটা সোশ্যাল মিডিয়া বিরাট বড় নেটওয়ার্ক, যেটার থেকে কোটি কোটি টাকা ইনকাম আসে। সেই ইনকামটা তিনি আবার সোশ্যাল ওয়ার্কে ব্যয় করেন। ছাত্রদের তো পড়ানির সঙ্গে আরও হসপিটাল খুলেছেন, এখন হসপিটাল তৈরি করেছেন, যেখানে খুব কম দামে রোগীদের চিকিৎসা করা হয়। ইউনিভার্সিটি তৈরি করার কাজ চলছে। এইসব আরও এত বড় বড় কাজ উনি করতে পারছেন, কারণ ভগবানের আশীর্বাদ আছে ওনার উপর। উনি যেহেতু দেওয়ার মেন্টালিটি নিয়ে কাজ করছেন, তো ভগবান ওনাকে আরও বেশি করে দেবেন। যে যত ষড়যন্ত্র করুক না ওনার বিরুদ্ধে, উনি আর সাকসেস পাবেনই, আরও বেশি সাকসেস পাবেন। তো আমরাও যদি এইভাবে দেওয়ার মেন্টালিটি নিয়ে কাজ করি সব সময়, তো আমাদের জীবনেও সাফল্য আসবে, আমাদের মনেও শান্তি আসবে। কারণ দেওয়ার মধ্যেই মেন্টাল স্যাটিসফ্যাকশন, যেটা দেওয়ার মধ্যে, নেওয়ার মধ্যে নয়। ধন্যবাদ।